বাশার আল আসাদের পতন রাশিয়ার মর্যাদার জন্য একটি আঘাত কি? সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় 1 দশক তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে রাশিয়া। তবে সিরিয়ার গতকাল রোববার বিস্ময়কর এক ঘটনা ঘটে যায়। বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদের পতন হয়েছে, তিনি রাশিয়ায় পালিয়ে গেছেন। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে বাশার আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো। মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্রেমলিনের সিরিয়া প্রকল্পের সবচেয়ে নাটকীয় দিক উন্মোচিত হলো, আর দেখা গেল এই পরিস্থিতি সামাল দিতে মস্কো ক্ষমতা প্রয়োগ করল না। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার নাটকীয় পরিস্থিতির প্রতি অত্যন্ত উদ্বেগের সঙ্গে নজর রাখছে মস্কো। বাশার আল আসাদ সরকারের পতন রাশিয়ার মর্যাদার জন্য কি একটি আঘাত? তুমুল গৃহযুদ্ধের জেরে 2015 সালে পতনের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সময় তাকে রক্ষা করার জন্য হাজারো সেনা পাঠিয়েছিল রাশিয়া। অবশ্য সিরিয়ায় রুশ সেনা পাঠানোর পেছনে মস্কোর কিছু উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি হলো বৈশ্বিক পরাশক্তি হিসাবে নিজের অবস্থান জানান দেওয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা ক্ষমতা ও আধিপত্যের প্রতি এটা ছিল রাশিয়ার ছুড়ে দেওয়া বড় কোনো চ্যালেঞ্জ, আর এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হন বলেও প্রতীয়মান হয়। 2017 সালে পুতিন সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হামিমিম বিমান ঘাঁটি পরিদর্শন করেন। সে সময়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মস্কোর সিরিয়া মিশন সম্পন্ন হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে নিয়মিত বলা হচ্ছিল, রুশ বিমান হামলায় সিরিয়ার বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন। এমন প্রতিবেদন সত্ত্বেও সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান দেখানোর জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে মস্কো যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। এমনই এক সফরে সিরিয়ায় গিয়েছিলেন বিবিসির এই প্রতিবেদনের লেখক স্টিভ রোজেনবার্গ। তাকে এক কর্মকর্তা বলেছিলেন, দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় এসেছে রাশিয়া। কিন্তু এখন সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন রাশিয়ার মর্যাদায় আঘাতের চেয়েও অন্য বড় একটি বিষয় আছে। বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দেওয়ার বিনিময়ে সিরিয়ার কর্তৃপক্ষ রাশিয়াকে হামিমিমের বিমান ঘাঁটি ও তার্তুসের একটি নৌঘাঁটি 49 বছরের জন্য ইজারা দেয়। এর মধ্য দিয়ে রাশিয়া পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরির সুযোগ পায়। এইসব ঘাঁটি আফ্রিকায় সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। মস্কোর জন্য এখন বড় প্রশ্ন হলো, সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিগুলোর কি হবে? বাশার আল আসাদের মস্কোয় যাওয়ার ঘোষণা দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সশস্ত্র বিরোধী প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে রাশিয়ার কর্মকর্তারা। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, সিরিয়ায় বিরোধীরা দেশটির ভূখণ্ডে থাকা রুশ সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে মন্ত্রণালয় এই দাবি করে যে বর্তমানে এইসব ঘাঁটি কোনো গুরুতর হুমকির মুখে নেই। বাশার আল আসাদ ছিলেন মধ্যপ্রাচ্যে রাশিয়ার একনিষ্ঠ মিত্র। ক্রেমলিন তার পেছনে প্রচুর বিনিয়োগ করেছিল। রাশিয়ার কর্তৃপক্ষ এখন বাশার আল আসাদের পতনকে মস্কোর জন্য একটা বড় ধাক্কা ছাড়া অন্য কিছু দেখাতে চ্যালেঞ্জের মুখে পড়বে। তবুও দেশটি চেষ্টা করছে, তারা বলির পাঠা খুঁজছে। গতকাল রাতে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাপ্তাহিক সংবাদভিত্তিক একটি অনুষ্ঠানে বিষয়বস্তু ছিল সিরিয়ার বাশার আল আসাদপন্থী সেনাবাহিনী। অনুষ্ঠানে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে পাল্টা লড়াই না করার জন্য সিরিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপক ছিলেন ইয়েভজেনি কিসলেভ। বলেন, সবাই দেখতে পাচ্ছিল যে সিরিয়ার কর্তৃপক্ষের জন্য পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠছে, কিন্তু আলেপ্পোতে কি দেখা গেল? কোনো লড়াই ছাড়াই সেনাবাহিনী নিজেদের অবস্থান ছেড়ে দিল। সুরক্ষিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ তারা একের পর একে ছেড়ে দিল। অথচ বিদ্রোহীদের তুলনায় সিরিয়ার সেনাবাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল। তারা অস্ত্রশস্ত্র সুসজ্জিত সমৃদ্ধ ছিল। এই বিষয়গুলো বেশ একটু রহস্যজনক। ইয়েভজেনি কিসলেভ দাবি করেন, রাশিয়া সবসময় সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতার আশা করে আসছিল। অবশ্যই সিরিয়ায় যা ঘটেছে তা নিয়ে তারা উদাসীন নন। তবে মস্কোর অগ্রাধিকার হলো রাশিয়ার নিজস্ব নিরাপত্তা, অগ্রাধিকার হলো ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান।